আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কিছু অংশ তুলে ধরা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন পুরুষের জন্য একের অধিক স্ত্রী রাখা ইসলামের পূর্ব দুনিয়ার প্রায় সকল ধর্মে বৈধ বলে মনে করা হতো। আরব, হিন্দুস্তান, ইরান, মিশর, গ্রিক, ইউনান, বাবেল, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের প্রত্যেক কওমের মধ্যে অনেক বিবাহ প্রথা চালু ছিল এবং এই স্বভাবগত প্রয়োজনীয়তাকে আজও কেহ অস্বীকার করতে পারেনি। বর্তমান যুগে ইউরোপীয়গণ তাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে বহু বিবাহকে অর্থনৈতিক বলার প্রচেষ্টা করছে, কিন্তু সফলকাম হতে পারে নাই। অবশেষে স্বাভাবিক নীতির বিজয় হয়েছে এবং বর্তমানেও তা প্রচলনের প্রচেষ্টা চলছে। প্রসিদ্ধ খ্রিস্টান পণ্ডিত মিস্টার ডেভিড পোর্ট বহু বিবাহের সমর্থনে ইঞ্জিলের অনেক আয়াত বর্ণনার পর লিখেছেন, এই আয়াতসমূহ থেকে একথা পাওয়া যায় যে একাধিক বিবাহ শুধু পছন্দনীয়ই নয়, বরং খোদা তাআলা তাতে খাস বরকত দিয়েছেন। অবশ্যই এখানে একটি বিষয় দেখার যোগ্য যে ইসলামের পূর্বে বহু বিবাহের কোনো সীমা নির্ধারিত ছিল না। এক এক ব্যক্তির অধীনে হাজার হাজার মহিলা থাকত। খ্রিস্টান পাদ্রীরা বহু বিবাহে অভ্যস্ত ছিল। 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মানের ব্যাপক প্রচলন ছিল, কিন্তু ঠিক এমনিভাবে হিন্দুদের দেব নামক গ্রন্থের শিক্ষার বহু বিবাহ বৈধ ছিল এবং তাতে একসময় 10 জন, 13 জন, 27 জন স্ত্রী রাখার অনুমতি রয়েছে। মোট কথা, ইসলামের পূর্বে একের অধিক স্ত্রী গ্রহণ ব্যাপকভাবে প্রচলন ছিল। রাষ্ট্রের ও ধর্মীয় ইতিহাস পাঠে জানা যায় যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, আর্য এবং পারসিক কোনো ধর্ম বা আইন ইহার কোনো সীমারেখা নির্ধারণ করে নাই। ইসলামের প্রাথমিক জামানায় এই প্রথা এমনিভাবে সীমারেখা ছাড়াই প্রচলিত ছিল। কোনো কোনো সাহাবায়ে কেরামের বিবাহে 4 জনের থেকেও বেশি স্ত্রী ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের বিশেষ বিশেষ ইসলামী প্রয়োজনে 10 জন পর্যন্ত স্ত্রী একত্রিত হয়েছিল। তারপর যখন বহু বিবাহের কারণে মহিলাদের অধিকার খর্ব হতে লাগলো, মানুষ তো প্রথমত লোভের বশবর্তী হয়ে অধিক বিবাহ করত, কিন্তু পরে মহিলাগণের হক আদায় করতে পারত না। কোরআনে আজিমের চিরস্থায়ী বিধান, যা দুনিয়া থেকে জোর জুলুমকে বিলুপ্ত করে দেওয়ার জন্য নাজিল হয়েছে, মানুষের স্বাভাবিক প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে বহু বিবাহ নিষিদ্ধ করা হয় নাই, কিন্তু খারাপিগুলি সংশোধনের এক সীমা নির্ধারণ করেছিলেন। আল্লাহর নির্দেশে নাজিল হয় যে যখন তোমরা 4 জন স্ত্রীকে একই সাথে বিবাহ করতে পারবে, তাও আবার এই শর্তে যে যদি সমানভাবে সকলকে হক আদায় করতে পারো। যদি না পারো তাহলে একাধিক স্ত্রী রাখা অন্যায়। এই নির্দেশের পরে 4 জন থেকে বেশি স্ত্রী রাখা উম্মতের ঐক্যমতে হারাম প্রমাণিত হলো। যে সকল সাহাবীর বিবাহে 4-এর অধিক বিবি ছিল, তারা 4-এর অতিরিক্ত বিবিগণকে তালাক প্রদান করেন। হাদিস শরীফে আছে, হযরত গাইলান যখন মুসলমান হলেন তখন তার বিবাহে 10 জন স্ত্রী ছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হুকুম প্রদান করেন যে 4 জন রেখে অতিরিক্ত স্ত্রীগণকে তালাক দিয়ে দাও। এমনিভাবে হযরত নৌফল ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন তখন তার বিবাহে 5 জন স্ত্রী ছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের একজনকে তালাক প্রদান করার হুকুম দিলেন।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতম বিবিগণের সংখ্যা এই সাধারণ আইন অনুযায়ী 4 জনের বেশি না থাকা উচিত ছিল, কিন্তু কথা প্রকাশ থাকে যে উম্মাহাতুল মুমিনিন বা মুমিনদের মাতাগণ অন্যান্য মহিলাগণের মতো নন। কোরআনে কারিম স্বয়ং ঘোষণা করেছেন, হে নবীর বিবিগণ, তোমরা সাধারণত মহিলাগণের মতো নও, তোমরা সমস্ত উম্মতের মাতা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তারা কারো সহিত বিবাহে আসতে পারবে না। এখন যদি সাধারণ আইনের আওতায় 4 জন বিবি ছাড়া বাকি বিবিগণকে তালাক দিয়া আলাদা করা হতো, তাহলে তাদের উপর কতই না জুলুম করা হতো। তাদের সারা জীবন নিঃসঙ্গ হয়ে থাকতে হতো এবং রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য কদিন সহচর্য তাদের জন্য আযাবে পরিণত হতো। এদিকে তো ফখরে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য ছুটে যেত, আবার অন্যদিকে তাদের কোথাও দুঃখ মোচনের অনুমতিও থাকতো না। আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।